আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে মজাদার শুটকি ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমি সারাদিন কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিই। উঠে দেখি বারান্দায় নতুন গাছে একটা ফুল ফুটেছে। তো জবা ফুল, এটা লাল জবা ফুল। কলি সহ কিনেছিলাম, তো একটা ফুটেছে। ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার ফুলের কালারটা খুবই সুন্দর। আজকে ফ্যানগুলি মোছার জন্য আমার যে হেল্পিং হ্যান্ডিং আছে, ঘর মুছে আর হাঁড়ি পাতিল ধোয়, তো এই স্বপ্নাকে বললাম যে আমার ফ্যানগুলি একটু মুছে দাও। তো 2টা ফ্যান মুছেছে আমার, প্রায় 6 থেকে 7টা ফ্যান। তো যাই হোক, 2টা ফ্যান মোছা হয়েছে। এর মধ্যে আমার ছোট মামা আসছে। তো রান্নাঘরে সিঙ্কে কলটা দিয়ে পানি পড়তেছিল না, তো সেটা মামা খুলে ঠিকঠাক করেছে। তো অনেকটা সময় লেগে গেছে, তাই আর 2টা ফ্যান শুধু পরিষ্কার করাইছি। আর বড় ছেলের রুমে এসিটা ঈদের আগে নষ্ট হয়ে গেছে। তো আমাদের যেই প্রাইভেট মিস্ত্রি সবসময় কাজ করে থাকে, ও ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিল। তো ও এসে ফ্যান মানে এসিটা ঠিক করছে। তো ভাবলাম যে একটু ভিডিও করি। ছেলেটা অনেক দিন কষ্ট করেছে গরমের মধ্যে। তো সবাই কম বেশি জানেন এখন প্রচণ্ড গরম পড়েছে। এসি ছাড়া ঘুমানো মানে ঘুমাতেই পারে না ছেলেমেয়েরা, আজকালকার ছেলেমেয়েরা। তো আজকে কিন্তু সব এলোমেলো ভিডিও। এর মধ্যে কিন্তু আমি কেক 2টা বানিয়েছি, ড্রিম কেক। একটা ছিল আমার বোনের অর্ডার করেছিল, আর একটা ধানমন্ডিতে যাবে। তো সব মিলিয়ে কাজ করতে করতে এত ক্ষুধা লেগেছে যেটা বলে বোঝাতে পারবো না। তাই রুমে চলে আসলাম, ভাত নিয়ে, শসা নিয়ে, লেবু, কাঁচামরিচ, আর সাথে ছিল ফেফসা আর গরু গোশ। আমার 2 ভাবি ফেফসা দিয়েছিল, বড় ভাবি, ছোট ভাবি দিয়েছিল গরু গোশ। তো সেগুলো একত্রে গরম করেছি। আর ছিল ঢেঁড়স ভাজি আর ডাল ভুনা। তো এগুলি দিয়ে আমি দুপুরবেলা খেয়ে নিয়েছি আর কি। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করতে না করতে আমার মেয়েটা চলে এসেছে, আমার জন্য কান্না করতেছিল। তো মেয়েটাকে নিয়ে কিছুক্ষণ দুষ্টামি করলাম, মানে ওর সাথে শুয়েছিলাম আর কি। তো মেয়েটার হাতে কিন্তু এখনও ক্যানোলা লাগানো আছে। তো শুয়ে শুয়ে টিভি দেখতেছিল আর মোবাইল টিপতেছিল। তো ও যেহেতু ক্যানেলাটা ছুটে ফেলবে, তাই ওর মা একটা কাপড় দিয়ে ওর হাতটা বেঁধে দিয়েছে। ছোট মানুষ, দেখতেই পাচ্ছেন আমার মেয়েটার একদম চেহারাটা নরম হয়ে গেছে। তো আমি কিন্তু তখনও খাইতেছিলাম, একটু মাংস ওর মুখে দিয়েছি, সেটাও চিবাইতেছিল। কিছুই খায় না আমার মেয়েটা। তো আমার মেয়েটার জন্য দোয়া করবেন সবাই, আমার মেয়েটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো ওর যখন মনে হয় তখন কিন্তু মা মা করে চলে আসে আমার কাছে। সন্ধ্যার পরে চলে আসলাম রান্নাঘরে, কালো জিরা ভর্তা করব। আর এদিক দিয়ে সাজনা দিয়ে শুটকি রান্না করব। তো আমার বড় ভাই বাড়ি থেকে সাজনা নিয়ে এসেছিল, একদিন রান্না করে খেয়েছি, আজকে একটু রান্না করছি আর কি। তো শুটকি সাজনা আমার খেতে খুবই ভালো লাগে। আর আমার এই শুটকি তরকারিটা অনেকেই পছন্দ করে, তো আমার কাছেও খুব ভালো লাগে। তো যদি কেউ আমার শুটকি রেসিপিটা চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শুটকি রান্নাটা আমার অনেক ভিডিওতে আছে, কারণ আমি প্রায় সময় শুটকিটা রান্না করে থাকি। আমার কাছে খুব ভালো লাগে খেতে। তাই আজকে আর ডিটেলসে আমি শুটকি রান্নাটা শেয়ার করি নাই, তবে হ্যাঁ, আমি শুটকির ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ছোটো ভাবি অনেক মজা করে শুটকি ভর্তা বানায়। তো এখানে কিন্তু বাঁশপাতা শুটকি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 6টা কি 7টা শুটকি নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন। তো এখন আমি কালো জিরাটা ভালো মতো টেলে নিয়েছি। এটাকে আমি রসুন দিয়েছি, 2টা শুকনো মরিচ দিয়েছি, আর সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারে এটাকে বানিয়ে নিব, কারণ পাটায় আমি বাটাবাটি করতে পারি না। তো যাই হোক, আজকে কালো জিরা ভর্তাটা প্রতিদিন সবসময় মতো যেরকম মজা হয়, আজকেরটা মজা হয়নি, কিন্তু যারা খেয়েছে তারা বলতেছে অনেক মজা হয়েছে। তবে রসুনের খোসাগুলি দেখা যাচ্ছে একটু সাদা সাদা লাগছে। যাই হোক, আমার কাছে কালো জিরা এমনিতেও খেতে খুব ভালো লাগে। যেহেতু আমি আজকে শুটকি ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, এটা কিন্তু বাঁশপাতা শুটকি। তো ওই যে আমাদের যে ড্রাইভার ছিল রৌফ, তাদের বাড়ি থেকে আমি সবসময় হাফ কেজি করে শুটকি আনিয়ে রেখে দিতাম আর কি। যখন খেতে ইচ্ছা করতো তখন আমি বানিয়ে খেতাম।
তো আমি একটু শুটকির মধ্যে লবণ দিয়ে টেলে নিচ্ছি আর কি, আর কাঁটাগুলি ফেলে দিচ্ছি। তো সামান্য একটু তেল দিয়ে আমি এটাকে কিন্তু ভেজে নিয়েছি। তো ভাবি এসে শুটকির ভর্তাটা বানাবে, ছোট ভাবি আর কি, সে কিন্তু অনেক মজা করে শুটকির ভর্তা বানায়। তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে শুটকির ভর্তাটা কতটা মজা হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। তো আমি এটাকে ভেজে রেখে দিলাম এক সাইডে, কারণ ভাবি ফোন দিয়েছিলাম, বলছে যে আসতেছি। তো ভাবির আসতে একটু সময় লাগতেছে, এদিক দিয়ে আমি টুকিটাকি কাজ করে নিচ্ছি। আর ভাত বসিয়ে দিয়েছি। তো চুলা টুলা আমি কাজ করার সাথে সাথে বা কাজের মাঝখানেই কিন্তু আমি চুলাটা পরিষ্কার করে নেই। আমার চুলাটা কিন্তু এখনও ঝকঝক করে, কিন্তু ভেঙে গেছে। ছোট মামাকে বলছি, ছোট মামা বলছে ভিতরে যে অংশটা সেটা নাকি কিনতে পাওয়া যায়, মামা কিনে এনে লাগিয়ে দিবে। তো আমার ছোট মামা কিন্তু অনেক কিছুই জানে। সে আমার ওয়াশিং মেশিনের ময়লা পরিষ্কার করে দিয়ে গেছে, আমার সিঙ্কের কলটা ঠিক করে দিয়ে গেছে। তো এগুলি কিন্তু ঠিক করতে অনেক সময় মিস্ত্রির প্রয়োজন হয়, কিন্তু আমার এই ছোটোখাটো কাজগুলি আমার ছোট মামা করে থাকে। যাই হোক, আমার মামারা আছে বলেই হয়তো বা কাজগুলি করে থাকে, আমি ডাকলে চলে আসে আমার মামারা। মুরগি রান্না করেছিলাম, এখানে কালো জিরার ভর্তা, ডাল আর শুটকি তো চুলার মধ্যে, কড়াইয়ের মধ্যেই শুটকি, আর এদিক দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। তো সিঙ্কে কিছু থালা বাসন আছে, সেগুলি আমি অফ ক্যামেরায় ধুয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইভাবে সবসময় মুছে টুছে রাখার চেষ্টা করি, কিন্তু তারপরও এলোমেলো হয়ে যায়, কি আর করার। তো এই তো এগুলি সব আমি অফ ক্যামেরায় ধুয়ে নিব। ধুতে ধুতে আমার ভাবি কিন্তু অলরেডি চলে আসছে। তো আমার ছোট ভাবি কিন্তু শুকনা মরিচ আগে বেটে নিচ্ছে। আমি আসলে বসে শুটকি ভর্তা বানাতে পারি না, কিন্তু আমার ছোট ভাবির মতো এত মজা হয় না। তবে আমার এই ছোট ভাবি কিন্তু শুটকির ভর্তাগুলি বানানো শিখেছে আমার মায়ের কাছ থেকে। আমার মা এরকম মজা করে ভর্তা বানাইতো। তো মরিচগুলি বাটা হয়েছে, আরেকটু মিহি করে বেটে এখন যে আমি শুটকিটা টেলে রেখেছি ওইটা দিয়ে দিচ্ছে। আর যেহেতু অনেকক্ষণ হয়েছে শুটকিটা টেলে রেখেছিলাম, তাই একটু পানি দিবে, মানে হাতে লাগানো একটু সামান্য 1 ফোঁটা 2 ফোঁটা পানি দিয়ে এটাকে বেটে নিচ্ছে। তো এটা কিন্তু সাথে সাথে যদি আমরা ভর্তাটা বানাইতাম তাহলে কিন্তু এই পানিটা লাগতো না। তো আমার ভাবি যেভাবে ভর্তাটা বানাইতেছে, আপনারা যদি হুবহু এরকম করে ভর্তাটা বানিয়ে খেয়ে দেখেন, দেখবেন যে সত্যি বলবেন যে না, সত্যি ভর্তাটা খুবই মজা। সত্যি এই ভর্তাটা খুবই মজা। এই ভর্তা আমার বা ফ্যামিলির সবাই খেয়ে থাকে, মানে অনেক পছন্দ করে। যে কেউ আসলেই বলবে ছোট ভাবির হাতে ভর্তা খাবে আর কি। শুটকিটা ভালো মতো বেটে নিয়েছে, এখন সামান্য ধনিয়া পাতা দিয়ে বেটে নিচ্ছে। তো যদি ধনিয়া পাতা না থাকে ওই পর্যায়ে আপনারা কিন্তু এটাকে স্কিপ করতে পারেন, যেহেতু বাসায় ধনিয়া পাতা ছিল তাই দিয়েছে। আর দেখতেই পেলেন হাতে কিন্তু মিক্সড করে নিচ্ছে। আর এখানে পেঁয়াজ আমি কুচি করে রেখে দিয়েছিলাম, আর লবণ, যেহেতু আমি শুটকিতে লবণ দিয়েছি তাই ওই বুঝে ভাবি লবণটা মিশিয়ে নিচ্ছে। তো আমার এটা কিন্তু ছোট ভাবি, তো ওর নাম হলো বাপ্পি। যাই হোক, এখন পেঁয়াজটা কিন্তু পুরা মিহি করে নাই, মানে আধা বাটা করেছে। তো এখন এটাকে হাতে একটু মিশিয়ে সামান্য একটু পাটায় আবার ডলে মিক্সড করে নামিয়ে নিবে। তো আমাকে বলতেছিল লবণ হয়েছে কিনা, আমি চেক করে দেখলাম লবণ হয়েছে। তো তৈরি হয়ে গেল বাঁশপাতার চেপা শুটকি ভর্তা। তো খুবই মজা হয়েছিল। এখন আমরা যেটা করব, এখানে গরম কিছু ভাত নিয়ে মানে পাটা পোসা মাখা যে ভাতটা, সেই ভাতটা খাবো। তো এইভাবে ভর্তা বানাইলে আমরা কিন্তু এইভাবে ভাত মেখে সবাই কিন্তু খাই। তো এই ছিল আমার আজকের ভিডিও, সারা দিনের কর্মব্যস্ততা আর এই মজাদার ভর্তা রেসিপি। তো বড় ভাবি দেখতেই পাচ্ছেন সমানে শুধু ভাতই দিচ্ছে। তো আসলে এটা সবাই অনেক মজা করে খায়, তবে আমি তেমন একটা খেতে পারি না। আমার কাছে ঝাল লেগেছে, ওদের কাছে নাকি ঝাল লাগে নাই। তবে অনেক মজা হয়েছিল, বিশ্বাস করবেন কিনা জানি না আপনারা, যে এত মজা হয়েছিল। তো কার জিহ্বায় পানি চলে এসেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি এই পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই কারো না কারো জিভে পানি চলে এসেছে। তো এই পুরা পাটাপোসা ভর্তা মাখা ভাত কিন্তু আমরা খেয়ে ফেলেছি 3 জনে মিলে। তো দেখতেই পাচ্ছেন প্রতিযোগিতা লাগছে খাওয়ার জন্য,
কার আগে কে খাবে। তো আমি বেশি খাইনি, 2 থেকে 3 বার খেয়েছি আর কি। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।